আসসালামু আলাইকুম। ম্যাথ ওয়েপেনের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে। অজানাকে জানা মানব সভ্যতার এক চিরন্তন ধারা। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি মানুষেরই কৌতূহল ছিল মহাবিশ্বের সৃষ্টির অনবদ্য কিছু জিনিসকে নিয়ে জানা। তৎকালীন সময়ে প্রতিটি মানুষই চিন্তা করত যে প্রত্যেকটি জিনিস কিভাবে গঠিত, অর্থাৎ পদার্থ কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে ছিল এক বিশাল রহস্য। শিক্ষার্থীদের কাছে পর্দার আড়ালের কিছু ইতিহাস এখনো অজানা। পদার্থ কি, পদার্থ কাকে বলে, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থ কত প্রকার, শিক্ষার্থীদের কাছে এই জিনিসগুলো খুব সহজলভ্য, খুব সহজে শেখা যায়। কিন্তু পদার্থ সৃষ্টির ইতিহাসের পিছনে কিছু গল্প রয়েছে যা সবার কাছে অজানা। আজ আমি তোমাদের সামনে সেই গল্পগুলো তুলে ধরব। আমরা আলোচনা করব এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থ গঠনের প্রাথমিক ইতিহাস, যা শুধু এসএসসি নয়, এইচএসসি কিংবা অ্যাডমিশন টাইমেও তোমাকে সাহায্য করবে। খ্রিস্টপূর্ব 460 অব্দের দিকে দুজন বিজ্ঞানী ছিল। একজনের নাম ছিল গ্রিক দার্শনিক লুসিপাস, আরেকজন ছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিপাস খ্রিস্টপূর্ব 460 অব্দের দিকে প্রথম ধারণা করেছিলেন যে প্রত্যেকটি পদার্থই কতগুলো অবিভাজ্য কণা দ্বারা গঠিত। আর এই দুজন ব্যক্তি ওই অবিভাজ্য কণাগুলোর নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হলো অবিভাজ্য, বা যাকে কখনো ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। আর অ্যাটম শব্দটি এসেছিল গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে। অ্যাটোমাস শব্দের অর্থ হলো অবিভাজ্য। এরপর ভারতীয় একজন দার্শনিক বা গণিতবিদ ছিলেন আচার্য কোনাদ। এই আচার্য কোনাদ, ভারতীয় গণিতবিদ আচার্য কোনাদ নামে একজন দার্শনিক ছিলেন। এই দার্শনিক গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাসের ধারণার সাথে সহমত প্রকাশ করেছিলেন। অর্থাৎ পদার্থ যে কতগুলো অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত তা তিনি সহমত প্রকাশ করেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে সব থেকে বড় এবং বিশ্বাসযোগ্য একজন দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। বিজ্ঞানের প্রতিটি শাখায় যার ছিল পদচারণা। অ্যারিস্টটল প্রথম ধারণা করেছিলেন যে না, পদার্থগুলো অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত নয়, বরং প্রতিটি পদার্থ মাটি, পানি, আগুন এবং বায়ু দ্বারা গঠিত। অ্যারিস্টটল এই ধারণা প্রায় 200 বছর যাবৎ মানুষজন বিশ্বাস করেছিল। পরবর্তীকালে 19 শতকের শুরুর ভাগে, 19 শতকের প্রথম ভাগে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন লুসিপাস এবং ডেমোক্রিটাসের ধারণাকে আবার পূর্ণ প্রকাশ করেন। তিনি প্রমাণ করেন যে প্রতিটি পদার্থই কতগুলো অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি লুসিপাস এবং ডেমোক্রিটাসের সম্মানার্থে সেগুলোর নাম পুনরায় অ্যাটম করেন। আর অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। ডাল্টনের মতবাদ অনুসারে প্রতিটি পদার্থই কতগুলো ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, যার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। এ থেকে প্রমাণিত হয় যে পরমাণু হলো অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। পরবর্তীতে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এবং 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কে পৃথকভাবে দুটি মডেল প্রস্তাবনা করেন। এই ছিল পদার্থ গঠনের প্রাথমিক ইতিহাস। আশা করি প্রতিটি শিক্ষার্থীকে সাহায্য করবে নতুন কিছু জানার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।